9ম হিজরিতে তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, কোনো বেসিক্যালি কোনো যুদ্ধই হয় নাই। কারা মুনাফিক আর কারা মুসলিম এটা পার্থক্য করার জন্য আল্লাহ যুদ্ধের আদেশ দিয়েছিলেন। গরমকাল, খেজুর পেকে সব খেজুর ঘরে আনতে হবে, রাস্তাও অনেক দূর, দেখি কারা কারা যায়, ইমানের প্রশ্নে দাবিতে কারা সত্যবাদী এটা চেক করার জন্য আল্লাহ যুদ্ধে যাওয়ার আহ্বান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মুনাফিকরা গেলেন না। যুদ্ধের ওইখানে মদিনাতে এক সাহাবী মারা গেল, নাম মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান যিনি, উনি না, আরেক সাহাবী। তো জিবরাইল আলাইহিস সালাম এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মদিনা থেকে অনেক দূরে, আপনার এক সাহাবী ইন্তেকাল করেছে, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, তার গায়েবানা জানাজা পড়েন, তার জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বললেন যে মদিনাতে আমাদের মুআবিয়া ইন্তেকাল করেছে, আসো আমরা তার জন্য দোয়া করি, গায়েবানা জানাজা পড়ি। তো তিনি জানাজার নামাজ পড়ে দেখলেন, পিছনে যখন ফিরে তাকালেন দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম 2টা কাতারে 70,000 করে 1,40,000 সাহাবী নিয়ে ওই জানাজাতে অংশগ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক, ঘটনা কি? জিবরাইল, কারো জানাজাতে তোমার ফেরেশতাদের বিশাল বহর নিয়ে এসে তুমি জয়েন করো না, ঘটনা কি? মুআবিয়ার কি এমন আমল ছিল তার জানাজাতে 1,40,000 ফেরেশতার বহন নিয়ে 2 কাতারে তোমরা জয়েন করলা? সাইয়েদনা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া কাইমান আও কাঈদান, উঠতে বসতে, মাশিয়ান আও রাকিবান, আরোহী অবস্থায় অথবা হেঁটে চলা অবস্থায় সব সময় তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই ইবাদতটা, তার এই ওয়াজিফাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহর আদেশে আমি 1,40,000 ফেরেশতা নিয়ে তার গায়েবানা জানাজাতে জয়েন করেছি। তাহলে সূরাতুল ইখলাস পড়বেন বেশি বেশি।